আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। তো পুরোপুরি রেডি হয়ে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমি নরিন আহমেদ। রেডি হয়ে এখন মার বাসায় যাচ্ছি। আম্মু আজকে আমাদের দাওয়াত করেছে, আজকে পিঠা বানাবে। 2 দিন আগে পাটিসাপটার পিঠা বানিয়েছিল, তখন হয়ে গিয়েছি। আর আজকেও যাচ্ছি, আজকে আরেক রকমের পিঠা বানাবে। তো আমি একা যাবো না, ওখানে আমার আরও 2 চাচিরাও আসবে, চাচাতো বোন আসবে। সবাই মিলে পিঠা বানাবো, খাবো আর গল্প করবো। তো ওখানে যে আবার ভিডিও চলে আসছি, আর এসে দেখি আমার বৌমা পিঠা আয়োজন শুরু করে দিয়েছে। এটা আটা কাই চালের গুঁড়াটা। আমার মতো কাই করতে পারে না, এই জন্য আমার মেজো চাচিকে ডাকিয়েছে। আর এটা পানি, এটার ভিতরে পানিটা। আর এখানে পিঠাগুলো বানিয়ে চুলায় বানিয়ে দেওয়া হবে ভাপ দেওয়ার জন্য। আর এই যে নারিকেলের হালুয়াও রেডি। আম্মু এটা রাতে রান্না করে রেখেছে, মানে গরম গরমটা তো আর বানানো যায় না, এই জন্য রাতে এটা রান্না করে রেখেছে। এখন ছেলে ছাদে যাওয়ার জন্য অস্থির, ওকে নিয়ে ছাদে যাচ্ছি। আমার আগেই ও চলে আসছে, দেখেন। আমি উঠতে উঠতে ওই দৌড়, কি যে মানে ছাদে মনে করে ছাদকে। সূর্যটা কত সুন্দর দেখা যাচ্ছে, পুরো লাল হয়ে আছে। দাঁড়াও তো দেখি, সূর্যটা কাছে আনতে পারিনি, একদম কাছে। বাস্তবে লালটা বোঝা যাচ্ছে না, মানে বাস্তবে লালটা বোঝা যাচ্ছে, ক্যামেরাতে তো এত বোঝা যাচ্ছে না, কিন্তু তারপরেও খারাপও লাগতেছে না, ভালোই লাগতেছে। গাছের মাঝখান দিয়ে। এটা আমার ভাগ্নির ছেলে, এ বাসায় ওরা থাকে। এখন আমি ভিডিও বানাচ্ছি, আর ও ওখান থেকে একটা আওয়াজ দিছে, আর এখানে নিহান কথা বলতেছে। এই লাভ দিতে পারবো না কি বোকা, এত উঁচা। ওয়েদারটা যে কি সুন্দর লাগতেছে, যে আর কি বলবো, মানে ছাদে বাতাস আর কুয়াশা কুয়াশা মনে হচ্ছে। শীত এমনি তো চলে গেছে, কিন্তু এখন আবার মনে হচ্ছে যে ফাল্গুনের বাতাস বাতাসের মতো একটা ভাব, ঠান্ডা ঠান্ডা বৃষ্টি বৃষ্টি ভাব। এখন তো বৃষ্টি পড়বে না, কিন্তু তারপরেও আকাশটা একদম কুয়াশার মতো হয়ে আছে, দেখেন। এই যে এই সাইডটা আমার নিজেরই মাথা ঘুরে, এত ঘুরাইলে। নেন, তার টান দিও না। আমার 2 চাচি আসার কথা ছিল, কিন্তু এক চাচি আসবে না, এক চাচি আসছে। হ্যাঁ হ্যাঁ দেখছি, একজন আসছে। ওই বৌমা, ওইটা বৌমা আমাদের বাসায় পাটিসাপটা পিঠা বানিয়ে নিয়ে গিয়েছিল, আমার আগের ভিডিওতে আছে। বৌমা আবার পিঠা বানানোর মধ্যে এক্সপার্ট। আমার আম্মু এক্সপার্ট, কিন্তু আমার আম্মু কাইটা করতে পারে না। কাই করতে মানে একটু সমস্যা হয়, এছাড়া বাকি সব কিছুই আল্লাহর রহমতে পারে, সমস্যা হয় না। কিন্তু কাই আগে আমার নানু করে দিত, কিন্তু আমার নানু মারা যাওয়ার পর আমার আম্মু আন্দাজটা আর কি বুঝে না পানির, এই জন্য করে না। তারপর আমার শাশুড়ি হাতে করে, তো এখন আমার শাশুড়িও বের হবে না। আমার শাশুড়ি 4 মাস 10 দিন আগে বের হবে না, কারণ স্বামী মারা গেলে নাকি 4 মাস 10 দিনের জন্য ইদ্যতের মধ্যে থাকতে হয়, এটা ইসলামের নিয়ম। আর এমনি তো সব বাসায় মনে হয় পিঠার আয়োজন শেষ অলরেডি, কারণ গরম যেহেতু পড়ে যাচ্ছে, কড়া শীতের মধ্যে পিঠা খেলে একটু মজাই আলাদা। আর আমাদেরও এতদিনের মধ্যে শেষ হয়েই যায় প্রত্যেক বছর। এই বছর আমি একটু লেটে আসলাম, আমি এতদিন আসিনি বাসায় ছিলাম, বাসায় প্রতিদিনই মেহমান আসতো, তো এই জন্য আসা হয়নি। তো 40 দিন তো হয়ে গিয়েছে, এখন ফাঁকে ফাঁকে একটু আসি। এই জন্য আম্মু বলতেছে তাহলে এখন এই আয়োজনটা শুরু করি, কারণ আমার আব্বু আবার অনেক মানে পিঠার শখ, যে বাসায় পিঠার আয়োজন হবে, তারপর সবাইকে দিবে। যেমন আমার 3 ভাই বোনের শ্বশুর বাড়িতে দিবে, তারপর আব্বুর কিছু ফ্রেন্ড আছে, ওদেরকে দেয়। তো এরকম সব বাড়ি। আম্মু যদিও বলে যে না, শরীর ভালো না, বানাবো না, তারপরেও বানানো হয়। আমার আব্বুর অনেক পছন্দ পিঠা, মানে খাওয়ার চাইতে আয়োজন করাটা বেশি পছন্দ আমার আব্বুর। কাই করা শেষ, এখন ময়ন করা হচ্ছে। আমার আম্মু আর আমার বৌমা ময়ন করার জন্য বসছে, 2 জাল একসাথে। বলছি এটা। এখানে আমরা পিঠা বানানো স্টার্ট করে দিয়েছি। আমার আম্মু আমার বৌমা বানানো শুরু করে দিয়েছে। 2 জনের হাত খুবই চালু 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 করে অনেকগুলো পিঠাই আগে বেড়ে গিয়েছে বানানো। আর আমি বসে বসে মানে এমনিতেই ঢং করতেছিলাম, কিন্তু পরে আবার একটু বানিয়েছিও। পরে বানাতে বানাতে এক পর্যায়ে দেখা গেছে যে আমি আর বানাইনি, আমার আম্মু আর বৌমাই বানিয়েছে। আমি ওদের আর একটু হেল্প করে দিয়েছিলাম, যে ওরা বসে বসে বানাক, আর আমি চুলায় দিব, নামাবো,
বারবার ওঠা বসা না করে আমি হচ্ছে ওই কাজটাই করেছি, আর ওরা হচ্ছে শুধু বানিয়েছে, আর আমার বোনও হেল্প করেছে। এভাবে করে এক বল করে রেডি করে নিয়েছিলাম, কারণ 3 ভাই বোনের শ্বশুর বাড়িতে যাবে এগুলো। আর এটা হচ্ছে আমার চাচুর জন্য যাবে ছোট বাটিরটা। আবার এখানে আবার বানানো হয় আমাদের এই হাতকুলি, মানে এটাকে তো হাতকুলি পিঠা বলি আমরা, আর অনেকে বলে কুলি পিঠা, গুজা পিঠা, কিন্তু আমরা হাতকুলি পিঠাই বলি। খেতে খেতে হচ্ছে জি মাতলে দিছে গুড়েরটা খেতে খেতে। এখন হচ্ছে সিম আলু ফুলকপির ভাজি দিয়ে বানিয়েছে, এটা আম্মু দেখাই আপনাদের। এই যে দেখেন ভাজি, এটা একটু ঝাল ঝাল তো খেতে ভালো লাগবে। অনেক গরম, না হলে আমি একটা খেয়ে দেখাইতাম, মাত্রই চুলা থেকে নামাইছি, অনেক গরম। আমার মা সবসময় হচ্ছে বানাইলে আছে না ভাকা পিঠা, তারপরে এই কুলি পিঠা ভাজি দিয়ে বানায়, তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচের ভর্তা বানিয়ে তারপর এটা দিয়ে বানায়। মানে ফার্স্টে মিষ্টি খেয়ে অনেক খারাপ লাগে, পরে আবার এই ঝালটা খাই, খুব ভালো লাগে। রাতের বাজে 11:30, মাত্র পিঠা বানানো শেষ হইলো। এত সময় লাগলো এই পিঠা বানাইতে, আর এই মাত্র শেষ হইলো। এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। অনেক মানে সবাই মিলে বানাইলাম, আর বলার মতো না। যাটা সবাই বাসায় চলে গেছে, আমাদের 3 ভাই বোনের শ্বশুর বাড়িতে, তারপর আমার চাচির বাসায়, আর ঘরে সবাই খাওয়া দাওয়া করলাম। আমার ঘরেও একটু আছে, দেখাই। এই যে এগুলো এখন ঘরে আছে, আর বাকি সব বাটা চিরা শেষ। 3 কেজি চালের পিঠা ছিল। বাসা থেকে এসে দেখি পাপা নিহানে যেন রসমালাই নিয়ে আসছে, এখনও বসে বসে খাচ্ছে। বাজে হচ্ছে কয়টা, 1:10। আর আমি যা কাপড় আজকে খালা হাতে ধুয়েছি, মানে বাহিরে জায়গা হয়নি, আবার ঘরে নিয়ে আবার বাকিগুলো বাহিরে দিয়ে আসলাম। রসমালাইটা ভালোই টেস্ট, নাও খাও, চামচ দিয়ে খাও। মানে অত কড়া মিষ্টি না। আমাদের এখানে একটা দোকান আছে, মানে অনেক কড়া মিষ্টি দেয়, আমার কাছে ওইটি ভালো লাগে না। কিন্তু এটা হচ্ছে দেখলাম একটু মিষ্টিটা কম, আমিও 2টা মুখে দিলাম। আর বাসা থেকে পিঠা খেয়ে আসছি না, একদম মিষ্টি মিষ্টি মুখ হয়ে আছে। এখন আর মিষ্টি খাওয়ার মানে নেই, মাথা ঘুরে দেয়। কারণ অনেকগুলি বানানো হয়েছে, দেখছি, বানাইছি, জিমলে মাতলে দিছে। ঘুম থেকে উঠে হচ্ছে পিঠা নাস্তা করার জন্য নিয়ে বসে গিয়েছি। পিঠাটা খাচ্ছিলাম, গরম করার দরকার পড়ে নেই, বেশ নরমই ছিল, কারণ কাইটা খুব সুন্দর হয়েছিল। আগামীকাল 31শে জানুয়ারি আমার মেয়ের হচ্ছে বার্থডে, তাই ভাবলাম আর কি ঘরটা একটু ফ্রেশ করি। কোনো একটা মানে খাস দিনের মধ্যে যদি ঘরটা সুন্দর ফ্রেশ থাকে তাহলে ভালো লাগে দেখতে। তাই হচ্ছে পর্দাটা একটু চেঞ্জ করে নিলাম। ওই পর্দাটা একটু ময়লা ময়লা হয়ে গিয়েছিল, 1 মাস হয়ে গিয়েছে সেটা লাগিয়েছি, এই জন্য চেঞ্জ করে নিলাম। আর এটার সাথে ম্যাচিং করে এই চাদরটাই বের করলাম। আর এই কভারটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে মানে আগের কভার। আমার এই চাদরের সাথে হচ্ছে 3টা কভার, আর বাকি 2টা বালিশ তো এক্সট্রা, তাই হচ্ছে কভার অন্যটা লাগানো মানে দরকার পড়েছে, না হলে 4টা থাকলে 4টেই লাগাইতাম। তো সবাই দোয়া করবেন, আমার মেয়ের জন্মদিন কালকে, আল্লাহ তাআলা যেন ওকে নিয়ে হায়াত দারাজ করে, আর ওর দিনটা যেন খুব ভালো যায়। নিহানের পাপা হচ্ছে আজকে বড়ি নিয়ে আসছে। এবছর আমার বড়ি খাওয়া হয়নি, কারণ কিছুদিন আগে অনেক ঠান্ডা লেগে গিয়েছিল। এখন আজকে নিয়ে আসছে পাকা পাকা বড়ি, অনেক মিষ্টি ছিল, ভালোই লাগলো, সবাই মিলে খেলাম বড়িগুলো। এই তো আজকে মেয়ের জন্মদিনের জন্য হচ্ছে কিছু প্রিপারেশন নিচ্ছি, রান্না বান্না করতেছি। খুব বেশি কিছু করব না, জাস্ট একটু ভুনা খিচুড়ি রান্না করব, মুরগিটা রোস্ট করব, আর শুটকি ভর্তা করব।
আর এই যে শুটকি ভর্তার জন্য আমি রোস্ট রান্না করার জন্য আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি। আর কিছু পেঁয়াজ হচ্ছে আবার হচ্ছে বেরেস্তা করবো না, হালকা লাল করে সেটাতে মশলা দিয়ে দিব। আমি রোস্ট রান্না করার সময় হচ্ছে একটু বেরেস্তাটা করে নিই। বেরেস্তাটা করে নিলে লাস্টে যদি বেরেস্তাটা দেই অনেক সুন্দর স্মেল হয় আর খেতেও খুব ভালো লাগে। এই তো আমার এই পেঁয়াজটাও ভাজা শেষ। এটার সাথে আমি দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে দিয়েছি। এখন অল্প একটু পানি দিয়েছি, আদা রসুন দিব, হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিব না, আমি রোস্ট রান্নাতে শুধু মরিচের গুঁড়া দিই। এই যে আদা রসুন দিয়ে দিচ্ছি। 2টা মুরগি রোস্ট, কারণ বেশি কিছু রান্না করলাম না। আমার মেয়ে অনেক না বলতেছিল যে কিছু রান্না করার দরকার নেই, যেহেতু কালকে বাইরে যাব। আর হচ্ছে আমি একটু রান্না করলাম কারণ ওর পাপা বলতেছিল। এখন মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমি সাধারণত হলুদের গুঁড়া দেই না রোস্ট রান্নার সময়, কারণ কালারটা সুন্দর হয় না। আর ধনিয়া গুঁড়োটা আমাদের শেষ হয়ে গিয়েছিল, মানে গোটা ধনিয়া আছে, ব্লেন্ডার করতে হবে, এজন্য হচ্ছে আমি যতটুকু ছিল সেটুকু দিয়ে দিয়েছি। আর অল্প একটু জিরা অ্যাড করেছি স্মেলের জন্য, আর হচ্ছে লবণ। এখন এগুলো আমি ভালো করে কষাতে থাকবো। ভালো করে কষানো হলে হচ্ছে মুরগিটা দিয়ে দিব। এই তো আমার কষানো শেষ, এখন আমি মুরগিটা দিয়ে দিচ্ছি। যেটা বলতেছিলাম যে আমার মেয়ের হচ্ছে রোস্ট অনেক পছন্দ। ও মুরগি এভাবে মানে তরকারিটা বেশি একটা পছন্দ করে না, তাই হচ্ছে আমি রোস্ট রান্না করতেছি। আর যেহেতু ভুনা খিচুড়ির সাথে একটু শুটকি ভর্তাও বানাচ্ছি, শুটকি ভর্তা তো আমাদের সবারই অনেক প্রিয়। আর আমার মেয়ের তো মানে প্রতিদিন যদি ওকে আমি শুটকি ভর্তা করে দেই তো ও না বলবে না যে শুটকি ভর্তা আমি খাবো না। মানে ওকে প্রত্যেক দিন যদি করে দেই, ওই 2 বেলায় শুটকি ভর্তা খাবে। ও হচ্ছে অনেক ছোটোবেলা থাকতেও শুটকি ভর্তাটা অনেক পছন্দ করে। এই তো আমার রোস্ট রান্না পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। বলুন এখন কেমন হয়েছে আমার রোস্ট রান্নাটা। আমি কিন্তু দারচিনি, এলাচি গুঁড়াটাও দিয়েছিলাম, সেটা হয়তো আমার বলতে মনে নেই, বলাটা হচ্ছে ছুটে গিয়েছিল, সরি সেটার জন্য। যখন আমি মশলা দিয়ে কষাচ্ছিলাম তখনই দারচিনি, এলাচি একটু গুঁড়াও দিয়ে দিয়েছি। আমার শুটকিটা সিদ্ধ করে রেখেছি, শুটকির ভিতরে রসুন দিয়ে তারপর সিদ্ধ করেছি। আজকে একটু আমি ভিন্ন রকম বানাবো। কাঁচামরিচটা আর পেঁয়াজটা হচ্ছে আমি তেলে ভেজে নেব, সেটা পরে আবার দেখাবো নি। মানে এই 2টা আমি সিদ্ধ করে নিয়েছি আগে, সেটাই দেখালাম। এখন আপনাদেরকে আমার বার্থডে গার্লকে দেখাই। এই যে আমার বার্থডে গার্ল রেডি হয়ে গেছে পুরা। আসলে কোনো কিছুই করতেছি না, জাস্ট একটু পোলাও মানে ভুনা খিচুড়ি রান্না করব, আর হচ্ছে একটু রোস্ট করলাম আর শুটকি ভর্তাটাই করব। আর কালকে আগামীকাল আল্লাহ বাঁচিয়ে রাখলে ওকে আমি একটু বাইরে নিয়ে যাব। গতকালকে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার শরীরটা একটু খারাপ লেগেছে, এই জন্য আমি কালকে যেতে পারিনি। ও হচ্ছে জুতো কিনবে, এই জন্য ভাবছি কালকেই হচ্ছে জুতো কিনবো আর হচ্ছে ওকে একটু ঘুরে নিয়ে আসবো। বলো ওখানে যাও। এই তো খিচুড়ি রান্না করার জন্য চলে আসলাম। আজকে আমি এই নতুন কড়াইটাতে রান্না করব, দেখি এটাতে রান্না করে কেমন লাগে। তেলটা কি বেশি দিয়ে দিলাম নাকি, চালটা একটু কমই, মানে অত বেশি রান্না করবো না। দিয়ে দিচ্ছি গোটা মশলা, তেজপাতা, দারচিনি, আর দিব এলাচ, এলাচ, পেঁয়াজ বেশি দেব না। আমার পেঁয়াজটা ভাজা শেষ, এখন আমি নিয়ে দুষ্টামি করো না। এখন আমি এটাতে সামান্য একটু হলুদের গুঁড়ো অ্যাড করব। আমি যেহেতু ভুনা খিচুড়ি রান্না করতেছি মানে মুগ ডাল দিয়ে, মুগ ডালটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি, মানে বেশি হলুদ দিব না, একদম হালকা একটু ছোঁয়া, আর দিব না। আমি একটু পানি দিয়ে দিয়েছি, এখন দিব হচ্ছে আদা রসুন। আদা রসুন দিয়ে দিলাম, এখন হচ্ছে কষাবো, ভালো করে কষাবো। এটা কষানোর পরে পানি দিয়ে দিব। ভালো করে কষাই ফার্স্টে।
তারপর পানিটা যদি মানে বলক এসে পড়ে তারপর আবার পোলার চাল দিয়ে দিব। সাথেই থাকুন, দেখতে থাকুন। আমার কষানো শেষ, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা বলক আসুক, এখন এটা ঢেকে দেই, তারপর আমি শুটকিটা রেডি করতে থাকি। আমি এই কড়াইতে শুটকিটা সিদ্ধ করেছিলাম, এখন এই কড়াইতেই পেঁয়াজটা ভাজছি। পেঁয়াজটা আর কাঁচামরিচটা ভেজে নিব। কখন এভাবে বানাই না, আজকেই ফার্স্ট বানাচ্ছি। এই যে কাঁচামরিচ আর পেঁয়াজ। ফার্স্টে তো শুটকি আর রসুনটা সিদ্ধ করেছি, সেটা আপনাদের দেখাইলামই। আর কাঁচামরিচের মুখটা না এভাবে কেটে নিয়েছি যেন না ফুটে। এখন এটা হাফ ভাজবো, বেশি ভাজবো না, মানে বেরেস্তা হিসাবে ভাজবো না, মানে আদা কাঁচা যেন থাকে, শুটকির জন্য যেভাবে আর কি দরকার পড়বে সেভাবেই। তারপরে শুটকিটা এটার সাথে ভেজে নেব। এটা ভাজা হোক, আর আমি পোলাওয়ের এটা পানিটা চুলায় দিয়ে দিয়েছি। পোলাওয়ের পানিটাও ফুটে গেছে, এখন চাল দিয়ে দিচ্ছি। চালটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে, এখন হচ্ছে দিয়ে দিচ্ছি। কিছুদিন আগে 2 দিন পোলাও রান্না করেছিলাম, তাই আজকে একটু মুগ ডাল দিয়ে ভুনা খিচুড়ির মতো করছি। এই জন্য সবসময় তো একরকম খাবার ভালো লাগে না। মেহমান আসছিল বাসায়, 2 দিন পোলাও রান্না করলাম। আজকে ভাবলাম যে একটু অন্যরকম করি। আর তরকারিও রান্না করিনি, শুধু রোস্ট রান্না করেছি, আর এই জন্য শুটকি ভর্তা। মেয়ে অনেক না বলছে যে রান্না করো না, যেহেতু কয়েকদিন আগে 2 বার খাইছে পোলাও। ও বলতেছে কালকে তো বাহিরে যাবই, কিন্তু আজকে রান্না করতে না বলছে। কিন্তু ওর পাপা বলতেছে যে না রান্না করো। বার্থডে তো মানে জন্মদিন তো এমনি করা হয় না, জাস্ট একটু পোলাও টোলাই রান্না করি। এটুকু যদি না করি তাহলে ভালো লাগে না। কেক টেক তো কাটি না, কিন্তু আমার জন্মদিনের দিন মেয়ে হচ্ছে অনেক শখ করে কেক নিয়ে আসছিল, বাধ্যতামূলক করে মনে রাখার জন্য কাটতে হয়েছে আমার। এইবার আনো আর বলতেছে এবার আনবে, মানে আগামীবার। কেক কাটা আমাদের পছন্দ না। এখন এটা নাড়া দিতে থাকি আর শুটকিটাও নাড়া দিতে থাকি। এটা তো লবণ দিব, আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিব। এই যে কয়েকটা কাঁচামরিচ দিলাম, লবণ দিয়ে দিব। এখন অল্প একটু কেওড়া জল দিব। কেওড়া জলটা দিলে স্মেলটা খুব সুন্দর হয়। আর দেব না, যেহেতু অল্প চাল অল্পই দিচ্ছি। এখন এটা আবার বলক আসুক, এটা আমি দেখি। এখন এটা শুটকি দেওয়ার মতো সময় হয়ে গেছে। এই যে শুটকিটা সিদ্ধ করা শুটকি আর রসুন, এখন এটার সাথে ভেজে আলা, তারপর আমি পাতায় বাঁধবো একটু ঠান্ডা হইলে, গরমটা তো আর ধরা যাবে না। আমি হচ্ছে শুটকি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, এই জন্য এখন আর লবণ দিলাম না, পরে লাগলে বাটার সময় দিয়ে নিব। এই তো আমার পোলাওয়ের পানিটাও শুকিয়ে গিয়েছে, এখন আমি এটা দমে বসায় দিব তাওয়ার উপরে। সিমিটা এখানে রেখেছি, আটকে গেল। বলো, পোলাও তো রান্না করতেছি। এখানে দিয়ে দিব ঢাকা দিয়ে। অনেক বেশি তো
এই যে বাটতে নিয়ে নিয়েছি আমি, এটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন বাটাবাটি করবো। ভর্তা বাটতে বাটতে আবার পোলাওটা দেখতে চলে আসলাম। একটু উল্টায় দেবো এখন। এখন উল্টে দিলাম, আবার ওই পাশটা হোক। এখন উপর দিয়ে আমি মুগ ডালটা দিয়ে দিব। এই যে এখন মুগ ডালটাও দিয়ে দিলাম। মুগ ডালটা ফার্স্টে দিলে না পোলাওটা ঝরঝরা হয় না, তেমন একদম নরম নরম হয়ে যায়। এই জন্য আমি একটু দেরিতেই দেই, পরে আবার যখন পাল্টাবো না তখন আবার এটা মিলিয়ে যাবে। শেষ আমার ভর্তা বাটা। ভর্তাটা টেস্ট করে দেখলাম, মানে কোনো ভিন্ন লাগে না, ভালোই লাগে। একটু ভিন্নভাবে করলেও সব মানে খারাপ হয়নি, ভালোই হয়েছে। আমার মেয়ে আস্তে আস্তে ক্যামেরা নিয়ে আমি ডালটা মিক্স করে ফেলছি। ডালটা মিক্স করে আবার একটু কিছুক্ষণের জন্য বসায় রাখবো। আবার এখন কিছুক্ষণের জন্য বসিয়ে রাখবো। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার আম্মু ব্লগের সাথে থাকবেন। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবেন।